আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে কথা বলবো, আর তা হলো আমরা বর্তমানে শাবান মাসে অবস্থান করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যাবতীয় হাদিসগুলো বিচার বিশ্লেষণ করলে পরে শাবান মাসে একটি মাত্র সহিহ আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশেষ একটি আমলের কথা সহিহ সরিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়। এছাড়া অন্য কোনো প্রকারের বিশেষ কোনো আমল শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এমনটা আমাদের কাছে প্রমাণিত নয়। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। অর্থাৎ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস জুড়ে রোজা রাখতে দেখিনি। শুধু রমাদান মাসে তিনি পুরো মাস রোজা রেখেছেন, এটি ফরজ রোজা। এরপরে তিনি বলছেন যে ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। অর্থাৎ এরপরে রমাদানের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাসের চেয়ে এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস প্রায় পুরোটাই তিনি রোজা রাখতেন, যেটা অন্য কোনো মাসে এরকম আমল তিনি করতেন না। আরেকটু স্পষ্ট হবে আরেকটি হাদিস, যেটি সুনান আন-নাসাইতে উল্লেখ আছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, লাম আরাকা তাসুমু মিন শাহরিন লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু ফি রমাদান আও মা তাসুমু মিন রমাদান। তিনি বলছেন যে হে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে যে এত রোজা রাখেন, অন্যান্য কোনো মাসে তো আপনাকে এত বেশি রোজা রাখতে আমরা দেখি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকা শাহরুন, এটা হলো এমন একটা মাস, ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজবিন ও রমাদান। রজব এবং রমাদানের মাঝখানে এটা এমন একটা মাস যে মানুষ তখন একটু গাফেল হয়ে থাকে, ইবাদতে বেশি মনোযোগ থাকে না। রমাদানের একটা চিন্তা থাকে, রমাদানের প্রস্তুতি থাকে, নানানমুখী ব্যস্ততা হয়তো থাকে, এই কারণে এই মাসটাতে মানুষ গাফেল হয়ে থাকে। ওয়াহুয়া শাহরুন তুরফা ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন। আর এটা এমন একটা মাস যে মাসে মানুষের আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি এটা পছন্দ করি যে এই মাসে হয়তো বাৎসরিক আমলগুলো মানুষের পেশ হতে পারে। কেননা হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে বৃহস্পতিবারের কথা, যে মানুষের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হয়, সেদিনও তিনি রোজা রাখেন। সাপ্তাহিক হতে পারে, এখানে বাৎসরিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অবস্থায় পেশ হচ্ছে যে আমি রোজাদার। তো এই একটি বিশেষ আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। এছাড়া অন্যান্য যে কোনো আমল যেটা প্রতিনিয়ত আমরা করতে পারি আমরা করব, কিন্তু স্পেশাল কোনো সলাত অথবা স্পেশাল কোনো প্রকারের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাবান মাসের কোনো দিনে প্রমাণিত নয়। সুতরাং আমরা আমাদের ইবাদতগুলোকে সুন্নাহর আলোকে যদি সাজাতে পারি, তাহলে ইবাদত অল্প হলেও সেটার আলাদা একটা ওজন থাকবে, এটার গ্রহণযোগ্যতা থাকবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো আমল যেটা আমাদের আবেগ তাড়িত হয়ে আমরা করছি কিন্তু সুন্নাহ দ্বারা প্রুভড না, সেটা কিন্তু কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শাবান মাসে এই বিশেষ আমলে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। শাবান মাসে আমাদের দেশে কি হয়, শুধুমাত্র আপনার কি বলে মধ্য শাবানের রাত্রি এবং এর পরের দিন
আমাদের দেশে ঘটা করে উদযাপন করা হয়, শাবান মাস উদযাপিত হয়, যেটাকে শবে বরাত বলা হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যে আমলটি খুব গুরুত্বের সাথে করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসগুলো পড়লে এই অংশটি খুব বেশি পরিমাণে পাওয়া যায় যে তিনি খুব রোজা রাখতেন। কিন্তু কতজন মানুষ আমরা শাবানটাকে এভাবে উদযাপন করি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন। কোনটা ঠিক বেঠিক সব কিছু আমরা যদি মানে একদিকে রেখে চিন্তা করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন, তার থেকে এই ব্যাপারটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে তিনি প্রায় পুরোটা শাবানই রোজা রাখতেন। আমরা কতজন পারছি এই আমলে নিজেদেরকে মানে ব্যস্ত রাখতে? আসুন আমরা আমাদের আমলগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে সাজাই। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করবেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি